বিষয় হাম। হাম বলতে আমরা কি বুঝি? হাম হচ্ছে একটা সংক্রমণ রোগ, যে রোগটা মিজেলস ভাইরাস দিয়ে হয়ে থাকে এবং এই রোগটা শুধু শিশুদেরই হয় না, বড়দেরও হতে পারে। তার মানে যে কোনো বয়সে হাম হতে পারে, তবে শিশুদের জন্য এটা সবচেয়ে বেশি মারাত্মক এবং বেশি হয়ে থাকে। হাম কিভাবে ছড়ায়? হাম রোগ ছড়ানোটা এটা সবাইকে আসলে ভালো করে জানা উচিত আমি মনে করি। কেননা এই রোগটা আমরা বলে থাকি রেসপিরেটরি ড্রপলেট। তার অর্থ কোনো হামের রোগী যদি হাঁচি বা কাশি দিয়ে থাকেন, তাহলে তার চারিধারে ওই জীবাণুটা হাঁচি কাশির সাথে ছড়িয়ে পড়ে বা রেসপিরেটরি ড্রপলেটের সাথে ছড়িয়ে পড়ে। ওই বাতাস যদি কেউ শ্বাসের সাথে গ্রহণ করে, বিশেষ করে শিশুরা, তাদেরকে এই হাম রোগে সংক্রমণ করতে পারে। এভাবেই এই রোগটা সাধারণত ছড়ায়, তবে কোনো রক্ত দিয়ে বা অন্য কোনো পদ্ধতিতে সাধারণত ছড়ায় না। বর্তমানে বাংলাদেশে হাম পরিস্থিতি কেমন? এটা খুবই অ্যালার্মিং আমি মনে করি। কেননা এই বছরে, তার মানে 2026 সালের মার্চ মাসের মধ্য সময় থেকে হাম রোগের প্রাদুর্ভাবটা আমাদের দেশে দেখা দিয়েছে। আর সেখান থেকে এই পর্যন্ত প্রায় 1.5 মাস, এই সময়ে প্রায় 30,000 শিশু হাম রোগে আক্রান্ত হয়েছেন। তবে এগুলো সব সন্দেহাতীত আক্রমণ। আমরা যেগুলোকে পরীক্ষা করেছি, সেই পরীক্ষা করে পজিটিভ এসেছে এরকম রোগীর সংখ্যা প্রায় 2,000, এবং তার ভিতর থেকে এখন পর্যন্ত প্রায় 250 শিশু মৃত্যুবরণ করেছে হাম রোগের জটিলতা নিয়ে। সুতরাং এটা আমি মনে করি খুবই অ্যালার্মিং, এবং এখনই এই রোগটা প্রায় 30টা জেলায় এখন ছড়িয়ে পড়েছে, এবং এই রোগটা যেহেতু অতি সংক্রামক রোগ, এটা দ্রুত আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। সেই জন্য যত দ্রুত সম্ভব সকলের সহযোগিতায় এই রোগটা এখনই মোকাবেলা করা উচিত আমি মনে করি। কেন আবার হাম বাড়ছে? হাম বাড়ার বড় কতগুলো কারণ, যেটা ভ্যাকসিনের অপ্রতুলতা, এবং আমাদের মায়েদের একটা বা পরিবারের সবার একটা ধারণা আছে অনেকগুলোই তো টিকা দিলাম, আর এত টিকা দেওয়ার কী দরকার। যেহেতু হাম রোগের টিকাটা 9 কমপ্লিটেড মান্থসে ফার্স্ট ডোজটা দেওয়া হয়, ফার্স্ট ডোজ, এটাকে বলা হয় MR1। এর কথার অর্থ 9 মাস যেদিন শেষ হলো, 10 মাসের প্রথম দিনে ফার্স্ট ডোজটা দেওয়া হয়। তো এইটা দিতে তার আগে সব টিকাগুলো প্রায় শেষ হয়ে যায়, এবং আমরা জন্মের পরপরই যে টিকাটা দিই, তারপর 1.5 মাস, তারপর 2.5 মাস, 3.5 মাস বয়সে, এরপরে একটা বড় গ্যাপ, তারপর 9 মাস শেষ হলে হাম রোগের প্রথম হাম টিকাটা দেওয়া হয়, এবং 15 মাস শেষ হলে 16 মাসের প্রথম দিনে আবার শেষ হামের টিকাটা দেওয়া হয়। তো এই দুটো টিকাটা আগের টিকা থেকে অনেক গ্যাপ থাকার কারণে অনেক মারা হাম রোগের টিকা দিয়ে থেকে বিরত থাকেন। শুধু মা কেন, পরিবার অন্য সবাই তো নিয়ে যেতে পারেন না, এই একটা কারণ। আর একটা বলেছিলাম যে টিকার এই টিকার অপ্রাপ্তি। এখন আমাদের একটু টিকাতে একটু প্রাপ্তিটা কম ছিল এই মাত্র কয়েকদিন আগে, যদিও এখন সেটা যথেষ্ট সরবরাহ হয়ে গেছে। আরও একটা ছিল কোভিড পরবর্তী সময় বা কোভিডের সময় টিকা দেওয়া এবং টিকা গ্রহণ করা নিয়েও একটু জটিলতা ছিল। এই সকলগুলো কারণে হাম রোগের নতুন করে আবার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাম রোগের প্রধান লক্ষণগুলো কি কি? হ্যাঁ, এটা সকলের আসলে জানা উচিত। সব জ্বর হাম রোগের কারণ নয়। হ্যাঁ, হাম রোগে প্রথমত থাকে জ্বর, কাশি, এবং চোখ দিয়ে নাক দিয়ে পানি ঝরা, এবং সাথে সাথে যে ফুসকুড়ি দেখা দেওয়া, ফুসকুড়ি বলে, আমরা এটাকে বলি র্যাশ, ম্যাকুলো প্যাপুলার র্যাশ। এই র্যাশ এইগুলো যদি দেখা দেয়, এর সাথে যদি অতিমাত্রায় জ্বর থাকে, তার মানে কি আমরা ইংরেজিতে বলি কফ করাইজা কনজাংটিভাইটিস, কাশি থাকবে, নাকে চোখে পানি থাকবে,
আর হচ্ছে চোখ লাল বর্ণ ধারণ করবে। এর সাথে যদি অতিমাত্রায় জ্বর থাকে তাহলে এটা হামের প্রাদুর্ভাব বলে আমরা মনে করি। এছাড়াও ডক্টররা গালের ভিতরে একটা বা মুখের ভিতরে একটা ককলিক স্পট নামে একটা সাদা স্পট দেখতে পান, সেটাও হাম রোগের জন্য যথেষ্ট। সুতরাং হাম রোগের এই সবগুলো প্রাদুর্ভাব দেখা দিয়ে থাকে। কখন রোগীকে হাসপাতালে নেওয়া উচিত? এটাও সবাইকে আমি মনে করি জানা উচিত। সব রোগীকে হাসপাতালে নিতে হবে না। যে সমস্ত রোগীরা এই সব সংক্রমণে আক্রান্ত, আমি আগে যা বলেছি, কফ, করাইজা, কনজাংটিভাইটিস, তার মানে কি অতিমাত্রায় জ্বর, তার সাথে ফুসকুড়ি বা ম্যাকুলোপ্যাপুলার র্যাশ, তার সাথে যদি চোখে নাকে মুখে পানি থাকে এবং যদি কাশি থাকে, এইগুলো রোগী হচ্ছে হামের রোগী। কিন্তু এর সাথে যদি কাশির মাত্রা খুব বেড়ে যায়, যাকে আমরা বলি নিউমোনিয়া, অথবা যদি হয় খিঁচুনি, অথবা রোগী যদি অতিমাত্রায় দুর্বল হয়ে পড়ে, তাহলে এটা হামের জটিল রোগ আকার ধারণ করেছে মনে করতে হবে এবং এই ক্ষেত্রে রোগীকে যত সম্ভব তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। কোন শিশুরা বেশি ঝুঁকিতে থাকে? এটাও আমাদের সবার জানা উচিত। যে সমস্ত শিশুর বয়স 5 বছরের নিচে, অথবা যে সমস্ত শিশু টিকা গ্রহণ করেন নাই, অথবা যে সমস্ত শিশুর পুষ্টিহীনতা আছে, তাদের ক্ষেত্রে এটা খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে এবং তাদের এই জটিল জটিল অবস্থার সৃষ্টি হতে পারে। হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় কি? হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে সবার সচেতন হওয়া এবং তার সাথে টিকা গ্রহণ করা। যে শিশুদেরকে টিকা দিতে হবে, টিকা দিলে এই হাম রোগটা সাধারণত হয়ই না, আর সেটা যদি হয়েও থাকে এরপরেও, তাহলে সেটার মাত্রা খুবই কম হয়, মৃত্যু হওয়ার সম্ভাবনা একেবারে নাই। সুতরাং টিকা গ্রহণ করাটাই হাম রোগের প্রতিরোধ করার বড় বেশি কার্যকরী উপায়। এবং আমরা বলে থাকি হার্ড ইমিউনিটি, এর কথাটার অর্থ যদি আমরা একটা সোসাইটির 95% বা তারও বেশি বাচ্চাদেরকে যদি টিকা দিতে পারি, তাহলে ওই এলাকায় হার্ড ইমিউনিটি হয়ে যায়, ওখানে আর হাম হওয়ার সম্ভাবনা একেবারে নাই। সুতরাং হাম রোগের প্রতিরোধের মেইন কারণ হচ্ছে টিকা গ্রহণ করা। টিকার সময়সূচি কি? টিকার নির্দিষ্ট সময়সূচি আছে। আমি একটু আগেই বলেছি যে MR1, MR2, MR বলতে বোঝায় মিজেলস এবং রুবেলা। এটা মিজেলস মানে তো হাম, রুবেলা এটা আরও ওই হামের মতোই আর একটা কাছাকাছি রোগ, সেটাও ভাইরাস দিয়ে হয়ে থাকে। তো MR1 এটা দিতে হবে 9 কমপ্লিটেড মান্থস, তার অর্থ যে সমস্ত শিশু বয়স 9 মাস শেষ হয়েছে, 10 মাসের প্রথম দিনে ফার্স্ট ডোজটা দিতে হবে। সেকেন্ড ডোজটা দিতে হবে 15 মাসে, 15 মাস শেষ হলে, তার মানে 16 মাসের প্রথম দিনে এই দ্বিতীয় ডোজটা দিতে হয়। এইটা ছাড়া আর সাধারণত লাগে না। তবে এখন সরকার যেহেতু একটা প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সেই জন্য যে 6 মাস থেকে 5 বছরের নিচের সকল শিশুকে একটা বুস্টার ডোজ হিসাবে দিচ্ছেন। এইটা প্রয়োগ করলেও হামের প্রতিরোধ করা যায়, এটা একটা অতিরিক্ত ডোজ হিসাবে আমরা ধরছি। হাম নির্মূল করা কি সম্ভব? হাম নির্মূল করা সম্ভব। এই যে আমি একটু আগেই বলেছি, আসলে ভ্যাকসিনেশন এবং সবাইকে সচেতন হতে হবে, ভ্যাকসিনটা গ্রহণ করতে হবে তার শিশুদের জন্য। আমরা একটু আগেই বলেছি যে যদি একটা সোসাইটির বা আমাদের সমস্ত বাংলাদেশের 5 বছরের নিচে শিশুদের 95% শিশু বা তার অধিক শিশুদের যদি হাম রোগের টিকাটা দেওয়া যায়, তাহলে আমাদের দেশ থেকেই হাম চলে যাবে, এটা আমরা মনে করছি। সুতরাং নির্মূল করার উপায় হচ্ছে টিকা গ্রহণ করা সঠিক সময়ে
এবং সবাইকে অ্যাওয়ারনেস নিয়ে এই টিকাটাকে যেন টিকা কেন্দ্রে যেয়ে টিকাটা গ্রহণ করেন। অভিভাবকদের জন্য আপনার পরামর্শ কি? হ্যাঁ, আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে সবাই সচেতন হন, আর এই প্রাদুর্ভাবে কিছু ভীত হবেন না। সবাই সাহসী হিসাবে, একটা দেশপ্রেমিক মানুষ হিসাবে সবাইকে উৎসাহিত করুন, যেখানে যে শিশু আছে সবাই যেন নিয়মিত হয়ে টিকা গ্রহণ করে। আর এখন যে ক্যাম্পিংটা চলছে এই নতুন প্রাদুর্ভাব উপলক্ষে সেই ক্যাম্পিংয়ে সবার শিশুকে অংশগ্রহণ করান। যাদের বয়স 6 মাস থেকে 5 বছরের নিচে তাদের সবাইকে টিকা গ্রহণ করাবেন এবং টিকা গ্রহণ করাতে সহায়তা করবেন। আমি আশা করছি হাম দেশ থেকে আবার নির্মূল হবে, আবার আগের মতো অবস্থানে চলে আসবে, দেশ অনেক ভালো অবস্থানে থাকবে।